আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল মানুষজন যে কি বলবো। তো দাদা একটা গাড়ি এমআই পাওয়া যাবে? পাওয়া যাবে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাকেশ। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো কি নিয়ে, মানে কোন টপিকে ভিডিও হতে চলেছে। আজকে এলাম কুসুমডাঙ্গা পার মেলা দেখতে। অনেকদিন পর মেলা দেখতে যাচ্ছি, পার্ট 2 নিয়ে এলাম আজকে। পার্ট 1-এ দেখিয়েছিলাম যে মেলা ঠিক মতো বসেনি। তো আজকে প্রায় সব মেলাই বসে গেছে। আজকে সব মেলা বসে গেছে কারণ আজকে ধুলোট। তো গাইস এখানে কত ভিড় দেখতে পাচ্ছ তোমরা। প্রচুর মানুষজন এসছে এখানে। আমার বন্ধুটাও আছে আমার পেছনে। কত ভিড় দেখো পেছনে। আমরা এসেছি আজকে। আজকে হরিনাম উৎসব হচ্ছে। তো আজকে হরিনাম উৎসব খাবো, একটু প্রসাদ গ্রহণ করবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা। প্রচুর ভিড় এখানে। তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, আগের ভিডিওতে দেখেছিলাম যে মেলা বসেনি ঠিক মতো। তো আজকে দেখছো কত মেলা বসে গেছে, দোকান সব খুলে গেছে। তো প্রচন্ড ভিড় এখানে, কি বলবো আর, পা বাড়ানো যাচ্ছে না, এখানে এত ভিড়, প্রচন্ড ভিড়। তো চলো যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে সেখানের দিকে যাই। প্রচুর ভিড় গাইস। কত ভিড় দেখো এখানে। মানুষজন বসেছে প্রসাদ গ্রহণ করবে করে, প্রসাদ খাবে মানুষজন। অনেক জায়গা থেকে এসছে অনেক লোক। প্রচন্ড ভিড় এখানে, পুরো মাঠে মাঠ মানুষ। এখানে রান্না চলছে এখন। এবার মানুষজনকে বিতরণ করা যাবে। যে ভিডিওতে দেখিয়েছিলাম যে বড় বড় কড়াই, সেই কড়াইগুলোতে রান্না করা হচ্ছে, খিচুড়ি হচ্ছে। আর কত লোক দেখো, কত লোক দেখো তোমরা সব, প্রচন্ড লোক এইদিকে, মানে পায়ে বাড়ানো যাচ্ছে না। তো চলো আর আগে দিয়ে যাই, আগে দিয়ে গিয়ে দেখি কি ব্যাপার। এত ভিড় কি বলবো, প্রতি বছর এরকম হয় ভিড়। কি কিছু বলছিস? বুলেটটা ভালো করে কাজ করছি না। কাজ করবে না তো? ভাইটা ব্লগ বানাচ্ছে, ভাইকে একটু সাপোর্ট করো তোমরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাইয়ের। তো এখানে মানুষজন খাওয়া শুরু করে দিয়েছে। প্রচন্ড ভিড় এখানে। এখানে প্রতি বছর এরকম ভিড় হয়। তো এখনো মানুষজন আসছে, শুধু আসছেই মানুষ। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে এখানে মেলা দেখতে আর প্রসাদ গ্রহণ করবে করে। মেলা মানেই ভিড়। তো দেখছো বন্ধুরা, ইউটিউবার ইউটিউবার করছে আমাদেরকে, মানে মাত্র সবে ভিডিও বানানো স্টার্ট করেছে আর করছে দেখো সব। তো চলো এখানে বেশি ভিড় না করে আমরা একটু মেলা দিকে যাবো। মেলাতে আমার একটু কিছু জিনিসপত্র কেনার বাকি আছে। তো জিনিসপত্র এগুলো একটু কিনে নিই। প্রচন্ড ভিড় এখানে। কিরে, তোর আবার কি হলো? এটা কি করছিস তুই? ভুলি পালিয়ে গেছি গো। তো তোমাদেরকে ওই ভিডিওতে পার্ট 1 ভিডিওতে দেখিয়েছিলাম যে মন্দিরগুলো, ঠাকুরগুলো। তো এই যে দেখছো মন্দিরগুলো, কিছুদিন আগে এখানে কোনো কিছুই ছিল না। আজকে দেখছো কত ভিড় এখানে। আমি প্রতি বছর এখানে মেলা দেখতে আসি, কিন্তু আজকে মেলা দেখতে এসে মনে হলো যে মানে এই বছরটা সব থেকে বেশি ভিড়। তো পার্ট 1-এ দেখিয়েছিলাম যে ঠাকুরগুলো, তো দেখতে পাচ্ছ আমার পেছনে, পেছনে সূর্য আছে, রোদ আছে, তো সেই জন্য ভালো আসছে না ক্যামেরা। এখানে বাতাসা বিতরণ হচ্ছে, কিরকম ভিড় দেখছো। বাতাসা বিতরণ হচ্ছে মানে হরিণট দিচ্ছে। হরিণট দিচ্ছে তাই কত ভিড় দেখো। হরিণট দিচ্ছে, ওখানে যাবো মনে করলাম, তো এত ভিড় তো কি বলবো, ওখানে যেতেই পারলাম না। ওইদিকে যেতে পারলাম না বলে মেলার দিকে পা বাড়িয়ে দিলাম। মেলার দিকে পা বাড়িয়ে দিলাম বলতে মেলার দিকে চলে এলাম। ইস কি সুন্দর লাগে গো। তো গাইস তোমাদেরকে পার্ট 1 ভিডিওতে দেখিয়েছিলাম যে নাগরদোলা বসছিল, এটা এখানে নাগরদোলা বসে গেছে, বসেছে। চলো দেখাই তোমাদেরকে। বেশি বড় না বলছিলাম না, চলো ছোট্টখানি। আমি তো চাপবো না, আমার যে খুব ভয় লাগে। এই যে দেখছো লাগতো না। আর এটা কি তোমরা তো নিশ্চয়ই জানো, আমাকে আর নতুন করে বলতে হবে না। আর এখানে আমাদের বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের গ্রামে সবাই এসছে। আমাদের গ্রামে সবাই এসছে বলতে আমাদের বন্ধুগুলো সব এসছে। এখানে দেখছো কত সুন্দর সুন্দর টেডি আছে। তো টেডি গুলো আমার মনের মানুষকে দিতে খুবই ইচ্ছে করছিল, কিন্তু আমার মনের মানুষটা অনেক দূরে আছে। তো দাদা একটা গাড়ি এমআই পাওয়া যাবে? পাওয়া যাবে? কত কত পড়বে? 40 টাকা। 40 টাকা? হ্যাঁ, 40 টাকা করে। তো সেল, কোন গাড়িটা পাওয়া যাবে তাও? জালওয়া। যা নেবো? হ্যাঁ।
তো মাসে ওই কত গাড়িটা পড়বে? দাও, ওই গাড়িটা। এটা হ্যাঁ হ্যাঁ, ওইটা দাও 40 টাকা। দাও। মাসে মাসে ইএমআই কত? এই লোক বসে আছে, লোক না। গাইস, এখানে কত সুন্দর সুন্দর ফুলদানি আছে দেখো। এখানকার মধ্যে কোন ফুলদানিগুলো তোমাদের ভালো লাগছে একটু কমেন্টে বলবে প্লিজ। আমিও একটু দেখি তোমাদের চয়েস কিরকম। আমার সব থেকে বেশি ভালো লাগছে গোলাপ ফুলটা। সে যাই হোক, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আমি মেলা দেখতে এসেছিলাম প্রায় 2:45-র দিকে। তো খিদে পেয়েছিল, তাই প্রসাদ খেতে চলে এলাম একটু। শুধু আমি একা না, আমার বন্ধুগুলোও আছে সঙ্গে। শুধু বন্ধু না, আমার ভাইগুলোও আছে আমাদের সঙ্গে। তো আমি এসেছি ডিউটি শেষ করে, কাজ করছিলাম, কাজ শেষ করে এসেছি মেলা দেখতে। সে যাই হোক, বাদ দিয়ে ওসব কথা। অনেক খোঁজাখুঁজির পর, অনেক ঘোরাঘুরি করার পর একটু জায়গা পেলাম বসার মতো ভালো। তারপর বসে পড়লাম সবাই মিলে। তারপর একটা দাদা পাতা দিচ্ছিল, শাল পাতা। তো পাতা নিয়ে বসে পড়ি। তারপর একটু ওয়েট করার পর খিচুড়ি চলে আসে। খিচুড়ি বলতে নিত্যানন্দ মহাপ্রভুর প্রসাদ। বাকিদের কথা বলতে পারছি না, আমার তো খুবই ভালো লেগেছিল খেতে। অবশেষে একে একে আমার সব ভাইদের খাওয়া শেষ হয়ে যায়। তো খাওয়া শেষ করে উঠে চলে যায় ওরা। তারপর প্রায় আমার খাওয়াও শেষ। খাওয়া দাওয়া শেষ করে চলে আসি মন্দিরের দিকে। মন্দিরের দিকে আসতে দেখি, ওরে বাবা, এখানেও এত ভিড়! মানে এত ভিড় যে বলে বোঝাতে পারবো না। মনে করছি যে মাটির দিকে তাকাবো একটু, তো মাটি দেখতেই পাওয়া যাচ্ছে না, শুধু মানুষজন নজর হচ্ছে। তাও ঠিক, মেলাতে তো ভিড় হবেই। অবশেষে ওখান থেকে বেরিয়ে মেলার দিকে চলে আসি। আমার পেছন পেছন আমার বন্ধুগুলো ভাইগুলো কিরকম করে আসছে দেখো, একদম রেলগাড়ির মতো আসছে। আমি মেলার মধ্যে ভিডিও শুট করছি আর লোকগুলো কিরকম ভাবে তাকাচ্ছে দেখো। এখানে একটা আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের গ্রামেই বাড়ি ছিল আগে, এখন অন্য জায়গায় বাড়ি করেছে। এই দেখো, আর একটা ভাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেল। সবাই এসছে আজকে মেলা দেখতে। হ্যাঁ ভাই, হ্যালো, তোমাকেও নিয়েছি ভিডিওর মধ্যে। আর হাত নাড়াতে হবে না। মেলার ভিড়ের ভেতর থেকে একটু বাইরের দিকে চলে এলাম, কারণ ওখানে এত ভিড়, এত ভিড় যে কি বলবো, আমার অবস্থা একদম কেরোসিন হয়ে যাচ্ছিল। এখানটা তাও একটু ঠিক আছে। এই দেখো গাইস, মেলা এবার আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। মানুষজন সব আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছে এবার। এই দেখো, আমার এই ভাই দুটো ওইদিকে ভিডিও শুট করতে গিয়েছিল, চলে এসছে এখন এদিকে। এখন আমাদের ভিডিও শুট করছে। আইসক্রিম খাচ্ছে, তা ভিডিও করছে বলে আইসক্রিম খাওয়াই বন্ধ করে দিল। এই দেখো গাইস, কত ছোট রেলগাড়ি। ছোটবেলাতে এটাই চাপতাম আমি খুব। এই রেলগাড়িটা বলতে, এটা তো তাও মাটিতে আছে নিচে। তো আমি যেগুলো চেপেছিলাম ওগুলো উপরে ছিল। আর লাগরদোলায় বলতে গেলে আমাকে 2বার চাপিয়েছিল আমার বন্ধুরা, তাও আবার জোর করে, আমি নিজে থেকে চাপিনি। একবার চেপেছিলাম ছোট্ট লাগরদোলাতে, আর একটা বড় লাগরদোলায় চেপেছিলাম। তখন থেকে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, সেই জন্য আর ভয়ে চাপতে পারি না লাগরদোলায়। সে যাই হোক, এদিক ওদিক ঘুরছিলাম তো আমার চোখে এটা নজর পড়লো। মানে মোমোর দোকান। মেলা এসছি আর মোমো খাবো না তাই কখনো হয়? তাও আবার ফার্স্ট টাইম মোমো খাচ্ছি। ফার্স্ট টাইম বলতে গেলে আমার জীবনে প্রথম এই মোমো খাচ্ছি। ভেজ মোমো ছিল না, চিকেন মোমো ছিল। তাই চিকেন মোমো খেলাম। হেভি লাগলো চিকেন মোমোটা খেতে। মোমো খাওয়া হয়ে গেলে চলে যায় একটু ইয়ার্কি ফাজলামো করতে। ইয়ার্কি ফাজলামো বলতে একটু রিয়েকশন ভিডিও শুট করছিলাম। দেখলাম একটু ট্রাই করে। আমার একটা ভাই ফোন কিনেছিল, মানে বাচ্চাদের খেলনা ফোন। সেটাই সেলফি স্টিকে লাগিয়ে দেখছিলাম যে কিরকম রিয়াকশন দেয় পাবলিক। খুব ভালো লাগছিল রিয়াকশন ভিডিও বানাতে। আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল মানুষজন যে কি বলবো, মনে হচ্ছে যে আমি আকাশ থেকে পড়লাম। তাকাবে তো বটেই, আমি যে রিয়াকশন ভিডিও বানানোর একটু ট্রাই করছিলাম। সে যাই হোক, আর যে আমি বলছিলাম যে মেলায় অনেক কিছু জিনিসপত্র কেনার আছে, তো ওটা আমি নেক্সট ভিডিও দেখিয়ে দেবো। তারপর আমরা একটু ঘোরাঘুরি করতে করতে একটু সন্ধে হয়ে যায়। তারপর আমরা চলে এলাম ফুচকা দোকানে ফুচকা খেতে। তারপর ফুচকা খেলাম, দিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি বলতে কাজের সাইডে রুমে চলে এলাম। তো টাটা গাইস।